হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে আমি বানাবো চিকেন ফ্রাই। এর জন্য আমি ২ টা চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেন ফ্রাইয়ের ভিতরে আমি একটা কাবাব মসলা দিয়ে দিলাম। আর কাবাব মসলাটা ছিল শানের, অসম্ভব ভালো ছিল। আর আমি এই চিকেনগুলোর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর মশলা। প্রত্যেকের ফ্যামিলিতেই বাচ্চারা অসম্ভব চিকেন ফ্রাই পছন্দ করে, তো এভাবে কিন্তু আপনারা খুবই সহজে চিকেন ফ্রাই বানিয়ে বাসায় খাওয়াতে পারেন। তো এর মাঝে আমি দিয়ে দেবো একটা ডিম। আর এই ডিমটা আমি পুরোটাই কুসুম সহ দিয়ে দেবো অবশ্যই। আর এতেও এখন আমি পরিমাণ মতো আরও কিছু মশলা দিতে হবে। এখন দিচ্ছি আমি রসুন বাটা। আমি এখানে প্রায় ১.৫ চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো। আর রসুন বাটার পরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা একটু কম, ১.৫ চামচের একটু কম দিব। তো মোটামুটি এই মশলা দিয়ে আমার চিকেন ফ্রাইগুলো মেরিনেট করে রাখবো। আর এই চিকেন ফ্রাই কিন্তু তেমন কিছু মশলা লাগে না, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু হয়ে যায়। আর এগুলো মশলা আমাদের বাসায় কম বেশি সবার বাসায় থাকে। তো যাই হোক, এখন আমি ভালো করে যে মেখে নিচ্ছি, ভালো করে একদম মেখে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেনের সাথে যেন মশলাগুলো একদম সমানভাবে মিশে যায়। তো যাই হোক, আমার এই যে মাখানো মোটামুটি শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো আমি কিছুটা টমেটো সস, এবং একটু পরিমাণ মতো বেশি টমেটো সস দিতে হবে। টমেটো সস দিলে কিন্তু চিকেন ফ্রাইটা একটু জুসি হয়, বাচ্চারা খেতেও পছন্দ করে। উপরে ক্রিস্পি থাকবে আর ভিতরে একটু জুসি থাকবে, এটা আমার ছেলের ভীষণ পছন্দ। তো সয়া সস দেওয়া, টমেটো সস দেওয়ার পর আমি এখন সয়া সসও দিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে চিলি সসটাও দিতে পারেন, তো চিলি সসটা দিলেও আরও টেস্ট ভালো হয়। তো আমার বাচ্চারা যেহেতু খাবে এর জন্য আমি চিলি সসটা এখানে স্কিপ করেছি। তো যাই হোক, মোটামুটি এই সবগুলো মশলা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। আর লেবু দিতে হয়, তো আমি লেবু দেওয়া ভুলে গিয়েছিলাম। পরে আমি লেবুর পরিবর্তে আমি এই যে এখানে প্রায় ১ চামচ একটু বেশি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলেও কিন্তু একই রকম টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, এখন আমি সব কিছু দিয়ে একদম ভালো করে এখন আমি ফাইনালি ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে নেওয়ার পরে আমি এই বোলটা ধরে একদম ফ্রিজে রেখে দেবো প্রায় ৬, ৭ বা ৮ ঘন্টা, যতক্ষণ লাগে আর কি আমি এটাভাবে রেখে দেবো। তো এই যে আমি এখন তেলে ফ্রাই করে নিচ্ছি। তো আমি এরকমই রেখেছিলাম, তো আমার হাজব্যান্ড বলতেছে যে না আর একটু ডার্ক করে, তো আর একটু মচমচা হবে। তো যাই হোক, বাচ্চারা একরকম, বাচ্চাদের বাবা একরকম বলতেছে। তো যাই হোক, আমি এই তো ভেজে নিলাম। তো এখানে আমি প্রায় আমি 4টা সেট করেছি ফ্রাইগুলো। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের চিকেন ফ্রাই। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা অসম্ভব ভালো লেগেছে। আর পাশে থাকবেন। আর এই তো আমি আবার আরেকটা ফ্রাই প্যানে দিয়েছি, একসাথে 2টা ফ্রাই প্যানে দিয়েছিলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন না তাড়াহুড়োর জন্য। আমার আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর সবাই পাশে থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।